মসজিদে কথা বলছি, এমন এক সময় কথা বলছি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অংশ যখন মানুষ পানিতে বাড়ছে, এমন একটি অবস্থা, মানুষ পানিতে ভেসে যাচ্ছে, পশু পাখি ভেসে যাচ্ছে, গরু ছাগল মহিষ বেড়া ভেসে যাচ্ছে। বনি আদম বাঁচার জন্য আত্মচিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে করুণ আর্তনাদ করছে। আমরা যখন দেখছি ওই বালতির মধ্যে, ওই বলের মধ্যে মানুষকে, ছোট বাচ্চাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে, বনি আদমের করুণ চিত্র দেখে আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এমন একটা অবস্থা আমরা মিডিয়াতে দেখছি, অনলাইনে দেখছি, মানুষ সবাই সাহায্যের জন্য হাত পাচ্ছে, সাহায্যের জন্য কাকুতি মিনতি করছে, সবাই বলছে আমরা। আর সবচেয়ে উল্লেখযোগ্য, অনেক জায়গায় মাইকে, মসজিদের মাইক থেকে দোয়া চাওয়া হচ্ছে, মাফ করে দেন সবাইকে, একে অপরকে মাফ করে দেন। নিশ্চিত মৃত্যুর মুখে তারা ধাবিত হচ্ছে। সাধারণ বন্যায় পানি একটা স্থিতি অবস্থা থাকে, বন্যার পানি এত ঢল হয় না সচরাচর, কিন্তু ওই পার্শ্ববর্তী দেশ থেকে যখন পানি বেশি আসে তখন এই ঢলের কারণে বাড়ি ঘর, পশু পাখি, গোলার দান এবং আসবাবপত্র সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আর সেখানে বনি আদম করুণ চিত্রে করুণভাবে আর্তনাদ করছে, সকাল থেকে কিছু খাই নেই, কোথায় ঘুমাবো, কোথায় থাকবো, কোথায় বাঁচবো, কি করব, রাতে থাকবো কই, খাইমু কই। এই আর্তনাদে আমাদের অনলাইনগুলোতে মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। আমরা দোয়া করি আল্লাহ পাক ওই ধরনের বান্দাদের উপরে আল্লাহর রহমত নাজিল করুন, বলেন আমিন। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক তাদেরকে দয়া করুন, আপনারা বলেন আমিন। আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম রক্ষক, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু, সুবহানাল্লাহ। সুতরাং আমরা কাতর কণ্ঠে ওই অসহায় বনি আদমের জন্য মহান রবের কাছে দোয়া করছি, হে আল্লাহ আপনি তাদেরকে রক্ষা করুন, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। হে আল্লাহ আপনি আপনার আসমানকে বলুন, হে আল্লাহ আপনার আসমানকে আপনি থামান, আপনার আসমানকে বলুন বৃষ্টি বন্ধ করার জন্য। আপনি জমিনকে বলুন, জমিন যেন পানি খেয়ে নেয়। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালামের আমলে এই ধরনের ঘটনা হয়েছিল। যখন মানুষজন আল্লাহর কিতাব মানত না, মানুষজন যখন নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করে নাই, আল্লাহর দ্বীনের পথে মানুষ দাওয়াত কবুল করে নাই, একটি পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে যখন হেদায়েতের সকল কিছু দেখা গেল যে তারা নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহর দ্বীন কবুল করছেন না, আল্লাহকে মানছেন না, আল্লাহকে রব মানছেন না, ইবাদত করছেন না। একটি পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে নূহ আলাইহিস সালামকে বলা হলো, হে নূহ আপনি নৌকা বানান আর সেখানে আপনার আপনজনদেরকে উঠিয়ে নিন। এই ইতিহাসটা আপনার গল্প আকারের কোরআনের কথাটা এই সন্ধ্যে আপনারা শুনেছেন। নূহ আলাইহিস সালাম জানতেন না কীভাবে নৌকা বানানো হয়। আল্লাহর ওহীর মাধ্যমে, আল্লাহর ইশারায় নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। আর সেই নৌকা যখন বানাচ্ছেন তখন তার লোকেরা বলছেন, নূহ আলাইহিস সালাম কী করছে, শুকনার মধ্যে নৌকা বানাচ্ছেন। একটি পর্যায়ে ঠিকই নৌকা বানানো হলো, আল্লাহর নির্দেশে আপনজনদেরকে ওঠানো হলো, আল্লাহর নির্দেশে ইমানদারদেরকে ওঠানো হলো, আল্লাহর নির্দেশে বিভিন্ন প্রাণীদের জোড়ায় জোড়ায় ওঠানো হলো। একটি পর্যায়ে ওই চুলা থেকে পানি উঠে গেল আর আল্লাহর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হলো। একটি পর্যায়ে ওই নূহ আলাইহিস সালামের সন্তান উঠতে চাইলেন, আল্লাহর পক্ষ থেকে বললেন, হে নূহ এটা তোমার আহাল নয়। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার ছেলেকে বাঁচান। আল্লাহ বলেন, নূহ আপনার সন্তান আপনার আহাল নয়। একটি পর্যায়ে ঢেউয়ের মাঝে, বিশাল ঢেউয়ের কারণে নূহ আলাইহিস সালামের সন্তান তলিয়ে গেলেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এবং ওনার স্ত্রীও ওনার ধর্ম গ্রহণ করেন নাই। একটি পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ওয়াকিলা ইয়া আরদু ব্লাঈ মাআক ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়াকিদাল মা ওয়াকিদাল আমরু ওয়াস্তাওয়া। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, নির্দেশ আসলো, আসমান বৃষ্টি বর্ষণ করো, বৃষ্টি বর্ষণ বন্ধ করো, জমিন পানিগুলি খেয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, হে জমিন তোমার পানি তুমি শোষণ করে নাও, আর আকাশ
তুমি অতি বর্ষণ বৃষ্টি বন্ধ করে দাও। এরপরে শুকিয়ে গেল। আর এই নৌকা একটা পর্যায়ে গিয়ে কী করলো, ওয়াস্তাওয়াত আলাল জুদি, ওই জুদি পাহাড়ে গিয়ে অবতরণ করলেন। সুবহানাল্লাহ। একটু দেখা গেল যে ওই নূহ আলাইহিস সালামের আমলে যে আল্লাহ ছিলেন এখনও সে আল্লাহ আছেন। নূহ আলাইহিস সালামের যে রব ছিলেন এখনও সে রব আছেন। নূহ আলাইহিস সালামের যে আল্লাহ ছিলেন, যে সত্তা ছিল, আল্লাহ যে সত্তার যে পাওয়ার ছিল, এখন সে পাওয়ারও আছে। আল্লাহ ইচ্ছা করলে এখনও জমিনের পানিকে জমিনে কিছু ঢুকিয়ে দিতে পারেন, আসমানের বৃষ্টি বন্ধ করে দিতে পারেন, পারেন কিনা? সুতরাং আমরা মহান রবের কাছে দোয়া করি, হে আল্লাহ আসমান মেহরবানি করে থামাইয়ে দেন, আসমানকে মেহরবানি করে থামান, বলেন আমিন। আল্লাহ জমিনকে আমাদের জন্য উপকারী বানিয়ে দিন, বলেন আমিন। আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের উপর রহম করুন, বলেন আমিন। হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন, বলেন আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের সংরক্ষণ, আল্লাহ আমাদের উত্তম বন্ধু, আর আল্লাহ আমাদেরকে পারেন এই বিপদ থেকে হেফাজত করতে। সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এত করুণ চিৎকার, করুণ চিত্র আপনারা যারা অনলাইনে দেখেছেন, টিভির খবরে দেখেছেন, আপনার পুকুরের মাছগুলো বেশি যাচ্ছে, একজনের পুঁজি নিঃশেষ হয়ে যাচ্ছে, একজনের শত শত গরু মহিষ পালছে, সবগুলো গরু মহিষ পানিতে বেশি যাচ্ছে, একজনের কোলের বাচ্চা বালতির মধ্যে বলের মধ্যে বাসিয়ে দিয়েছে। কত করুণ চিত্র। বৃদ্ধা মা ছেলের কাঁধে উঠে করুণ চাহনি, বাঁচার জন্য আর্তনাদ। বৃদ্ধ বাবা বাঁচার জন্য ছেলের কাঁধে, ছোট ছোট বাচ্চারা বাবাকে ধরে রেখে সে বাবা সহ ভেসে যাচ্ছে পানিতে। সেই করুণ চিত্র আমরা দেখছি। আমার আল্লাহ যদি মেহরবানি করে, আমার আল্লাহ দয়া করলেই এই পরিবেশ থেকে বাঁচা সম্ভব। সাথে সাথে আমাদেরকে চিন্তা করা উচিত, শুধু আসমানের বৃষ্টি কিন্তু নয়, পার্শ্ববর্তী দেশ থেকেও এই কৃত্রিম সংকট সৃষ্টি করে আমাদেরকে পানিতে বাসায় মারার জন্য একটা ষড়যন্ত্র হয়েছে। আমরা দোয়া করি তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, নাহলে এদের ব্যাপারে আল্লাহ কুদরতিভাবে সিদ্ধান্ত দান করুক। প্রিয় ভাইরা, গাছের উপরে আশ্রয় নিয়েছে মানুষ, গাছের উপরে আশ্রয় নিয়েছে মানুষ, টিনের চালের উপর আশ্রয় নিয়েছে মানুষ, বাঁশদারে আশ্রয় নিয়েছে মানুষ। বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়ার পরেও মানুষ বাঁচার কোনো উপায় নেই। তাদেরকে দিকে আত্মচিৎকার, বাঁচাও বাঁচাও। আমাদের সেনাবাহিনী সহ বিভিন্ন ইসলামী সংগঠন, ইসলামী দল, বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা দোয়া করি সেনাবাহিনী সহ বিভিন্ন ইসলামী দল, ইসলামী সংগঠন, বিভিন্ন সংস্থা যারা সহযোগিতা করছে, আল্লাহ এদেরকে হেফাজত করুন। প্রিয় ভাইয়েরা, এই জন্য যে আপনি দেখুন, সমস্ত কাজ আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজই সম্ভব হয় না, বরকত হয় না। আল্লাহ আমাদের, আল্লাহর নামে চললে, আল্লাহর নামে বললে, আল্লাহর নামে করলেই বরকত পাওয়া যায়। এই জন্য নূহ আলাইহিস সালাম যখন ওই যে নৌকা বানালেন, নৌকাতে সবাই উঠলেন, তখন আল্লাহ বলেন ওয়াকাল আর কাবু ফিহা, আপনি উঠুন নৌকাতে। আবার বিসমিল্লাহি ওয়া মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গাফুরুর রহিম। আমার আল্লাহর নামে চলা, আল্লাহর নামে থামা, নিশ্চয়ই আমার প্রতিপালক আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আমরা এই দোয়াটা অনেকে করি নৌকাতে উঠলে, কিন্তু এটা কিন্তু নূহ আলাইহিস সালামকেই বলা হয়েছিল। হ্যাঁ, ওয়াকাল আর কাবু ফিহা, আপনি নৌকাতে আরোহণ করুন। এরপরে বলুন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গাফুরুর রহিম। আল্লাহর নামে চলা, আল্লাহর নামে থামা, নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। প্রিয় ভাইরা, এই যে আমরা নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে জানতে পারলাম যে আসলে আল্লাহ যে নৌকা বানাতে বললেন, এই যে টেকনিক্যাল কাজ, এই যে কর্মটা নূহ আলাইহিস সালামের আইডিয়া ছিল না। যুগে যুগে বিভিন্নভাবে আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন চাকা কিভাবে চলবে, গাড়ি কিভাবে চলবে, এই সবগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের উপরেই আল্লাহ ওহীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, এই জন্য আমরা দেখেছি আদম আলাইহিস সালামের আমলেও বিভিন্নভাবে এই চাকা তৈরি, এই যানবাহন গাড়ি ঘোড়া কেমনে চলবে, এগুলো আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই নূহ আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হয়েছে নৌকার ব্যাপারে। আর নৌকাতে
একটা নর একটা নারী, একটা পজিটিভ একটা নেগেটিভ, দুই বিপরীত লিঙ্গের প্রাণী, পশু পাখি প্রাণীগুলো নিয়ে আল্লাহর পক্ষ থেকে এই নৌকাতে আরোহণ করে ও যদি পাহাড়ে নামছেন। আর সে যদি পাহাড় বর্তমান কোথায় আছে? কুর্দিস্তানে। কুর্দিস্তানে এই যদি পাহাড় অবস্থিত, এবং সেইখানে প্লাবনে সকল মানুষ মরে গেল, সকল পশু পাখি নষ্ট হয়ে গেল। একটি পর্যায়ে এই প্লাবনের পরে হযরত নূহ আলাইহিস সালাম, তার সন্তান এবং ওনার সাথে থাকা বিভিন্ন ঈমানদারদের মাধ্যমেই পরবর্তী জেনারেশন সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই শিক্ষা পাই যে আল্লাহ চাইলে এখনো আমাদের বানবাসী মানুষকে কুদরতিভাবে হেফাজত করতে পারে। এই জন্য আল্লাহ বলছেন কোরআনে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কি করো না, হতাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে হতাশ হইও না। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি ভয়, ভীতি, ক্ষুধা, ফসলের ক্ষতি, জানমালের ক্ষতি, বিভিন্ন ধরনের ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করি। আর যারা সবর করবে তাদেরকে সুসংবাদ দাও, ওয়া বাশশিরিস সাবিরিন। প্রিয় ভাইরা, আজকের বানবাসী মানুষগুলো আল্লাহর পরীক্ষা পেরেছেন। আমরা দোয়া করি তারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। তারা তো সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করতে পারে, আল্লাহর উপর ঈমান রাখতে পারে, এবং তাদের সহায় সম্বল যেন আল্লাহ হেফাজত করেন। সবাই বলেন আমিন। যেটা আল্লাহ বলছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলছেন, যে আমাকে ভয় করে, যে আমাকে ভয় করে, আমার উপর ভরসা করে, আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেই সে চিন্তাও করতে পারে না, কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। এবং তার জন্য সংকট থেকে বাঁচার জন্য কি করি, রাস্তা সহজ করে দেই। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রিয় ভাইরা, এই জন্য আমরা নিজেরাও আল্লাহর উপর ভরসা করি, আমরা নিজেরাই ইমানের উপরে অটল থাকতে চাই। আমাদের বানবাসী, বন্যা কবলিত কুমিল্লা, নোয়াখালী, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন মৌলভীবাজার, চট্টগ্রাম, চাঁদপুরে যে সমস্ত এলাকায় প্লাবিত হয়েছে, সে সমস্ত ভাইয়েরা, সে সমস্ত বোনেরা যেন ইমানের উপরে অটল থাকতে পারে এবং আল্লাহর উপর ভরসা করতে পারে, সেই তৌফিক তাদের দান করুন। প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ জায়গায় বলছেন, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে আসানও আছে, সুখ আছে, দেখুন দুঃখ আছে, কষ্ট আছে। ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই জীবনে সুখও আছে, দুঃখও আছে, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা আমার উপরে ভরসা করো। আমার উপর ভরসা করলে কি হবে, তোমরা মুক্তি পাবে, কল্যাণ পাবে। আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে থাকবে, তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকবে, তাদেরকে তখন আল্লাহ আযাব দিবেন না। সুতরাং আমরা দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের সকল আযাব থেকে আমাদের বাঁচান, বলেন আমিন। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমি আযাব দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আর জায়গায় বলছেন, রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, ও রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, আমার রহমত সব বস্তুকেই আবৃত করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার রহমত সব বস্তুকেই আবৃত করে রেখেছে। এই জন্য ভাইয়েরা, বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর উপর ভরসা করবে, তাকে আল্লাহ গুরুতর বিপদ আপদে থেকে বাঁচিয়ে রাখবেন। এবং আমাদেরকে এই অনুভূতি আমাদের রাখতেই হবে। আল্লাহ আমাদেরকে বাঁচাবেন, আল্লাহ আমাদের উপর রহমত করবেন। আমরা এই জন্য দোয়া করি, আল্লাহ তোমার জমিনকে আমাদের জন্য রহমত বানিয়ে দাও, আল্লাহ তোমার জমিনকে আমাদের জন্য উপকারী বানিয়ে দাও, আল্লাহ তোমার আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও। আল্লাহ নূহ আলাইহিস সালাম আমলে যেরকম তুমি তোমার জমিনকে বলেছিলা, জমিন পানি খেয়ে নাও, আসমান বৃষ্টি বন্ধ করে দাও। আমরা আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করি, হে আসমান, আল্লাহ তোমার আসমানকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও, বলেন আমিন। আল্লাহ তুমি তোমার জমিনকে নির্দেশ দাও, আমাদের বন্যা কবলিত এলাকার পানিগুলো আল্লাহ তোমার শুষে নেয়, বলেন আমিন।
প্রিয় ভাইরা। সুতরাং এই যে আলোচনা থেকে আমরা একটু জিনিস শিক্ষা পেলাম যে সমস্ত কিছুর মালিক আল্লাহ, আর ছেলে মেয়ে ভাই বোনের সম্পর্ক ইমানের ভিত্তিতে। ছেলে মেয়ে ভাই বোন ধর্মের ভিত্তিতে আপনার সম্পর্ক হয়। চাইলেই ছেলেরা মেয়েরা আপন হতে পারে না। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান আল্লাহর নবীর সন্তান হওয়ার পরেও কিন্তু তাকে আল্লাহ বলছেন, হে নবী, সে আপনার আহাল নয়। আবার আপনারা জানেন ওনার স্ত্রীও কিন্তু সেখান থেকে বাঁচতে পারেন নাই। সুতরাং এই জন্য রক্ত সম্পর্ক অনেক সময় থেকে দিনের সম্পর্ক বেশি হয়ে যায়। কারণ উনি যদি ইমান আনে নাই, উনি যদি ইমানের ভিত্তিতে আল্লাহ নবীর আনুগত্য করে নাই, সুতরাং সেদিন কিন্তু সে বাঁচতে পারে নাই। আর আপনাদের বুঝতে হবে যে আল্লাহর উপর ভরসা করলে, আল্লাহর আইন মানলে আল্লাহর পক্ষ থেকে রহমত অবশ্যই আসবে এবং আসছে, তার প্রমাণ যুগে যুগে দেখছি আমরা। এজন্য আমরা আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া যাবে না, আল্লাহর রহমতের উপর ভরসা করতে হবে এবং আল্লাহর উপরে ভরসা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। প্রিয় ভাইয়েরা, এখানে যদি বলতে চাই, এই যে আমরা এত আরামে বসে আছি, কালকে রাত্রে দেখেছি ফেসবুকে লাশ নিয়ে বসে আছে, লাশ কবর দেওয়ার কোনো সুযোগ নেই, জায়গা নেই। লাশ বেসে যাচ্ছে, লাশ বাসায় দেওয়ার মতো, লাশ দাফন করার মতো কোনো মাটি নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, অনলাইন নেই, কোনো কিছু নেই, সাপ বাঁচতেছে। এই অবস্থায় মানুষ একে অপরকে, এমনকি খুব বিচ্ছিন্ন ঘটনা, মা তার সন্তান থেকে, সন্তান তার মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পানির প্রবল স্রোতের বেগে। মা তার সন্তানকে হারিয়ে ফেলছে, সন্তান তার মাকে হারিয়ে ফেলছে, স্বামী তার স্ত্রীকে হারিয়ে ফেলছে, স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলছে। আর প্রিয়জনদের তো আসেই। আর এই যে লক্ষ লক্ষ টাকা তার গৃহপালিত সম্পদ, বিশাল বিশাল মুরগির খামার, বিশাল বিশাল মহিষের খামার, বিশাল বিশাল মুরগির ফার্ম, বিশাল বিশাল গরুর ফার্ম, সব পানিতে ভেসে যাচ্ছে। আল্লাহ পাক তাদেরকে সবর করার তৌফিক দিন, সবর আমিন। প্রিয় ভাইরা, তা আমরা যে এত আরামে আছি, এত ভালো আছি, আমরা মুখে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সাথে সাথে বন্যা দুর্গত এলাকায় আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করা দরকার। আমরা যারা জানা যেতে পারবো না, সম্ভব হলে আমরা বিভিন্নভাবে কালেকশন করে বিভিন্ন ইসলামিক দল, ইসলামী সংস্থা, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আমরা পাঠাতে পারবো। কারণ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনি মনে রাখবেন, তারাও তো আশরাফুল মাখলুকাত, তারাও তো বুনিয়াদন, তারাও তো আমার মতো আপনার মতো একজন মানুষ। তাদেরও তো সুখ আছে, তাদের তো মনে চাওয়া পাওয়া আছে, তাদের তো আরামায়েশ আছে, তাদের তো ছেলেদের কেরিয়ার আছে, তাদের তো ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে তাদের চিন্তা ভাবনা আছে। কিন্তু তার সমস্ত পানি, অতি বর্ষণ, প্রবল বর্ষণ এবং খুব স্রোতের কারণে ওদের স্বপ্নগুলো দুলিশাত হয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আমিন। প্রিয় ভাইরা, আরেকটা জিনিস করুন লেগেছে আমার কাছে। মসজিদের মাইক থেকে বলা হচ্ছে সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন, কেউ বাসে কে মরা ঠিক নাই। এই কথাটি আমাকে বারবার মনে করে দিচ্ছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমরা সবাই জানি, কিন্তু মসজিদের মাইক থেকে প্রকাশ্য যেভাবে তওবার আহ্বান জানানো হচ্ছে, মসজিদের মাইক থেকে যেভাবে মাপ চাওয়া হচ্ছে, সুতরাং এই কথাটি আরও দৃঢ় হয়ে যাচ্ছে। হে বনি আদম, তুমি পৃথিবীতে স্থায়ী নও। হে বনি আদম, তুমি পৃথিবীতে কি স্থায়ী নও। কারণ এই যে আমরা তারা একটা জীবন তো তারা দেখছে, মানুষ বেঁচে যাচ্ছে, আমরা তো শান্তিতে আছি, একটু কোনো সময় মরি ঠিক নেই। আমরা একটা ভাব, আল্লাহ না করুক স্ট্রোক করে মারা যেতে পারি, রাস্তায় মারা যেতে পারি, যে কোনো মারা যেতে পারি, কিন্তু মৃত্যু যে আসবে এই বিশ্বাস আমার রাখতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্ক, মৃত্যুর যন্ত্রণা একদিন অবশ্যই আসবে। আপনি দেখেন মসজিদের মাঠ থেকে তারা বিদায় চাচ্ছে, দোয়া চাচ্ছে, তওবা করছে, ইস্তিগফার করছে, ক্ষমা চাচ্ছে। আসলে কিন্তু মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য তৈরি থাকা দরকার, কিন্তু আমরা কিন্তু পারি না, করি না। অথচ কিন্তু বুদ্ধিমান সে ব্যক্তি, আল কাইয়ুসু মান দানা নাফসু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সে ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে, নিজের নফসকে কন্ট্রোল করে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে মরতে হবে, এই মরার জন্য তৈরি থাকতে হবে। আর সর্বাবস্থায় আমরা তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহ রাস্তায় দান খয়রাত করতে হবে। এই যে এখন বানবাসী মানুষ পানিতে বাঁচছে, তাদেরকে দান করেও আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারি। আর এই ধন সম্পদ আমার সাথে যাবে না, আমার ধন আমার সম্পদ কিন্তু আমার সাথে যাবে না। তার প্রমাণ দেখেন, গতবার সিলেটে কি হলো, ওই যে সকালবেলার ধনীর ভাই নাকি সকালবেলার বাদশারে ভাই, রাতের বেলা ফকির, এটা কি একটা ডায়লগ আছে না,
তো এখন দেখেন গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়ালে গরু সবগুলো বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে গেল গতবার। এবার তাই হচ্ছে। যে লোক জীবনে হাত পাতে নেই তারা আজকে কোথায় খাবে, হাত পাচ্ছে। প্রিয় ভাইরা, এইভাবে আমরা চলে মরে যাব। এই জন্য আমাদেরকে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। আর মৃত্যুর জন্য তৈরি থাকার জন্য একটি চিন্তা করতে হবে যে আমাকে আল্লাহ যেই কারণে পৃথিবীতে পাঠিয়েছেন সেই কারণটা আমাকে উপলব্ধি করতে হবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলছেন আমি তোমাকে খলিফা হিসাবে প্রেরণ করতেছি। আর এক জায়গায় আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে জিনকে সৃষ্টি করি তার ইবাদত করার জন্য। সুতরাং আমরা ইবাদত করতে হবে। আর ইবাদত হতো আব্দ শব্দ থেকে ইবাদত, বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনে বুঝ হওয়ার পর থেকে যত কাজ করবে হুকুম হবে আল্লাহর, তরিকা হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী বান্দা যত কাজ করবে সবাই ইবাদত। মসজিদে বসে আছে ইবাদত, খুতবা দিচ্ছি ইবাদত, জানাজা পড়তে যাই ইবাদত, নামাজ পড়ে ইবাদত, দান খয়রাত করি ইবাদত, স্বামী স্ত্রীর সম্পর্কটা ইবাদত। সুবহানাল্লাহ। আমার সন্তানদেরকে পিতা মাতাকে কামাই করে খাওয়াই, এটাও ইবাদত। একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বলা ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? মুস্কি হেসে কথা বলাও কি ইবাদত। বান্দার এমন কোনো কাজ নাই যেখানে সওয়াব নাই। ভালো কাজ, নেক কাজ করলে তার অবশ্যই সব কাজ হবে কি সওয়াব। সিস্টেমটা কি? এই সিস্টেমটা হলো একটা, হুকুম হতে হবে কি আল্লাহর, তরিকা হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা যারা যে যা কাজ করছি এই কাজের পেছনে দেখতে হবে আমার আল্লাহর আইন আছে কিনা, আল্লাহর বিধান আছে কিনা, আল্লাহ বেজার হচ্ছেন কিনা, আর এই কাজটা রাসূলের তরিকা হচ্ছে কিনা। এই সূত্রটা এই মাসআলা বিনা নির্ভর হয়ে গেল। যা কাজ করি, মসজিদে আসলে আবাদত, বাজারে গিয়ে যদি বাজার করি, হালাল উপরে ব্যবসা করি এটা আবাদত, আমি আমার কলেজে ক্লাস করবো এটাও আবাদত, আমি আমার চাকরি করবো এটা আমার আবাদত, আমি ব্যবসা করবো মাপে কম দিব না এটাও আবাদত, আমি ওষুধ বিক্রি করবো মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করবো না এটাও আবাদত, আমি মানুষকে ঠকাবো না এটাও আবাদত, মাপে কম দিব না এটাও আবাদত, আমি দুধে পানি মিশাবো না এটাও আবাদত, সত্য কথা বলা আবাদত, মিথ্যা কথা না বলা আবাদত, মিথ্যা সাক্ষী না দেওয়া, মিথ্যা কথা না বলা, মাপে কম না দেওয়া, আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখানো, এই সবগুলি আবাদত। আর ছেলে মেয়েদের দিন না শিখান তাহলে ছেলে মেয়ে আপনাদের দোয়া করবে কেমনি, আমার জন্য দোয়া করবে কেমনি? আমি যদি মরে যাই, আপনি যদি মরে যান, দোয়া করবে কে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা যে দোয়া করি এই দোয়া যদি আমি আমার সন্তানকে না শিখাই, আমার পরিবার পরিজনকে না শিখাই, তাহলে আমার মৃত্যুর পর দোয়া করবে কে? এই জন্য ভাইরা আমার, আমরা সন্তানদেরকে মক্তবে পাঠাবো, মাদ্রাসা পাঠাবো, দিন শিখাবো, সপ্তাহে একদিন অন্তপক্ষে ছেলে মেয়ে পরিবার পরিজন বসে পারিবারিক বৈঠক করবো। বলেন ইনশাআল্লাহ। আমার ছেলেকে আমার মেয়েকে দিনদার ইমানদার বানাতে হবে। সবসময় হুজুর পাওয়া যাবে, সবসময় বড় আলেম পাওয়া যাবে এমন কোনো শর্ত নেই। আমরা নিজেরা বসে সপ্তাহে একদিন একটি কোরআনের উপরে, আয়াতের উপরে, একটি সূরার উপরে, একটা হাদিসের উপরে, একটা মাসনামাজের উপরে আলোচনা করবো, সূরা কোরআন শরীফ মশ করাবো, অর্থ বলবো, মাসটা জানাবো, এরপরে দোয়া করবো আল্লাহর কাছে। আর ন্যাক আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। সুতরাং আমরা যদি এইভাবে যে সন্তানদেরকে যদি এইভাবে আমরা দিন শিক্ষা দিই, কোরআন শিক্ষা দিই, নামাজি বানাই, দিনদার বানাই, ইমানদার বানাই, ইনশাআল্লাহ আমি যখন মরে যাব আমার আমল বন্ধ হয়ে যাবে, তারা দোয়া করলে আমি পাবো। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বলেন মানুষ যখন মরে যায় তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, তিনটি জিনিস দাঁড়িয়ে থাকে, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সাদকা জারিয়া, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, উত্তম শিক্ষা, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান, নেককার সন্তান দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই প্রতিনিয়ত মসজিদের মাঠ থেকে যে মৃত্যু সংবাদ দিচ্ছে, এই সংবাদ দিয়ে আমাদেরকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে হে আল্লাহর বান্দা তুমি এই পৃথিবীতে স্থায়ী নও, হে আল্লাহর বান্দা তুমি পৃথিবীতে থাকতে পারবে না, তোমাকে চলে যেতে হবে। আর আজকে বর্তমানে এই বানবাসী মানুষের আত্মচিৎকার, মসজিদের মাইক দিকে তওবার ঘোষণা, মসজিদের মাইক দিয়ে বিদায় নেওয়ার ঘোষণা, মসজিদের মাইক থেকে একে অপরের প্রতি ক্ষমা চাওয়ার যে ঘোষণা, এটা আরও প্রমাণিত করছে যে আমরাও যে কোনো মুহূর্তে মরে যেতে পারি।
এই গোমতীর বাঁধ এদিক দিয়ে ভাঙলেই তো এদিক দিয়ে পানি চলে আসতে পারতো। প্রিয় ভাইরা, এই জন্য সার্বক্ষণিক মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। আর এই তৈরি থাকার জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর হুকুম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুসরণ করতে হবে। আমরা আমাদের জীবনে আমাদের আয়গুলো হাওয়া করতে হবে, আমাদের চোখগুলো সমৃদ্ধ রাখতে হবে, আমাদের জিহ্বাগুলো সমৃদ্ধ রাখতে হবে, আমাদের কান দিয়ে খারাপ জিনিস শোনা যাবে না, মিথ্যা মামলা করা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আমি আমার ব্যবসায় সততা বজায় রাখবো, আমি আমার কর্মস্থলে ঘুষ খাবো না, আমি আমার সামর্থ্যবান ব্যক্তিরা হাওলাত দিয়ে সুদ খাবো না, আমি পরের সম্পত্তি দখল করবো না, আমি কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবো না। আমরা আয়নাঘরের মতো এরকম মিথ্যা, আমরা এইরকম আয়নাঘরের মতো ছন্দমূলকভাবে কাউকে আটকাইয়া মানুষের জুলুম করবো না। আমরা সর্বক্ষণ খেয়াল রাখবো যে আমি আমার আল্লাহর কুদরতি সিসি ক্যামেরায় বন্দি আছি। আমি যা করি আমার আল্লাহ তা দেখেন, আমি যা করি আমার আল্লাহ তা দেখেন। প্রিয় ভাইরা, এই জন্য আমরা খেয়াল রাখবো যে আমার জীবনের সকল কাজ যেন কোরআন এবং সুন্নাহর পরিপন্থী না হয়, আমার জীবন সকল কাজ যেন আল্লাহর গোলামিতে পরিণত হয়, আমার সকল ক্ষেত্রে যেন আমি রসুলের খাঁটি উন্নত হতে পারি, সেই চিন্তা করতে হবে। আর জুমার দিন আছে স্পেশালি বেশি বেশি দুরূদ শরীফ পড়লে, আল্লাহ রসুলের সাথে দুরূদ শরীফ বেশি বেশি করলে মর্যাদা বৃদ্ধি হবে, গুনাহ মাফ হবে। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় ভাইরা, রাসূলের দুরূদ শরীফ পড়ো ইবাদত, কোরআন শরীফ পড়ো ইবাদত, নামাজ পড়ো ইবাদত, জিকির করো ইবাদত, আল্লাহর ভয়ে খারাপ কাজ থেকে বিরত থাকাও কি ইবাদত, আল্লাহর নাফরমানি আল্লাহর ভয়ে ভালো কাজ করো, নাফরমানি না করে ভালো কাজ করো কি ইবাদত। বান্দা আল্লাহর সার্বক্ষণিক গোলাম, কোনো পার্ট টাইমের গোলাম না। আমরা আল্লাহর কোনো পার্ট টাইমের গোলাম নই, আমরা সার্বক্ষণিক গোলাম। আর আমরা যদি সার্বক্ষণিকভাবে আল্লাহকে রব মেনে, আল্লাহর বিধান মেনে, আল্লাহকে রব মেনে, আল্লাহর বিধান মেনে যদি জীবনযাপন করি, তাহলে মৃত্যুর সময় ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে ঘোষণা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা যদি আল্লাহকে রব মেনে, আল্লাহকে বিধান মেনে, এই রবের বিধানের উপর ইস্তেকামত থাকো, দৃঢ় থাকো, তাহলে মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা ঘোষণা দেবে, ভয় পাইও না, দুঃখিত হইও না, ঘাবড়ে যাইও না, আল্লাহর অসংখ্য নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের খোঁজখবর গ্রহণ করো। সুবহানাল্লাহ। আর জান্নাত এমন জায়গা, যা চাইবা তাই পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। সুবহানাল্লাহ। জান্নাত এমন এক জায়গা, যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ বলেন না? এমন জায়গা, জান্নাতে যা চাইবা তাই পাইবা। আর এই জান্নাতে পাওয়ার জন্য আমাদের আমলগুলি হইতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, মন গড়া নয়, কোনো ব্যক্তির কথায় নয়। আমাদের আমল হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। আমাদেরকে এই আইডিয়া রাখতে হবে, আল্লাহর হুকুম পালন না করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ না করলে দুনিয়ার কোনো ব্যক্তি আমাকে মুক্তির ব্যবস্থা করতে পারবে না। ওই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, নূহ আলাইহিস সালামের ছেলে, আল্লাহর নবী ছিলেন নূহ আলাইহিস সালাম, তার ছেলেকেও উনি রক্ষা করতে পারেন না। আল্লাহ বলছে, হে নবী, ও তো আপনার বংশের না, তাম্বি করেছেন। নবী কি বলেন? সে আপনার বংশের না, সে আপনার আহাল না, সে আপনার কি আহাল না। তো তার নূহ আলাইহিস সালাম যদি তার সন্তানের ব্যাপারে এই অবস্থা হয়, তো আমরা যারা এখানে সেখানে গিয়ে আল্লাহর বিধান না মেনে, আল্লাহকে রব মানে না মেনে, আল্লাহর আইন না মেনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুসরণ না করে আমরা যত্র গিয়ে মুক্তির আশা করি কিভাবে? ঠিক কিনা? কি বলেন? আমরা মুক্তির আশা করি কিভাবে? সুতরাং প্রিয় ভাইরা, আমাদের এই অনুভূতি রাখতে হবে, আল্লাহ আমার রব আর রবই আমার সব। আর এই রবের বিধানের উপর যদি আমি ইস্তেকামত থাকি, এই রবের বিধান যদি মানি, এই রবকে যদি আমি ভয় পারি, তাহলে বিভিন্ন বিপদ আপদে আমাকে আল্লাহ সংকট থেকে উদ্ধার করবেন এবং আমি আমার সহজ পথ পাবো। আর আল্লাহ আমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবে যা আমরা কল্পনাও করতে পারব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সুতরাং আমরা যারা মনে করি বয়স হলে দাঁড়িয়ে রাখবো, টাকা আছে, সামর্থ্য আছে, আরেকটু দেরি করে হজ করব, আরেকটু দেরি করে আমি এই কাজ করব, আপনি কি জানেন, আমি কি জানি আমার কয়দিন দুনিয়াতে হায়াত আছে? জানি? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলছেন, তুমি মউত থেকে যদি পালাও, মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবেই।
আর মৃত্যুর কোনো বয়স আছে? আল্লাহর কাছে নির্ধারিত, আমরা জানি না। বাবার আগে সন্তান চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়, কোলের বাচ্চা মারা যায়। আপনারা এই সপ্তাহে আমরা দেখছি আমাদের অনেক মানুষ এভাবে মারা গেছে। ওই আমাদের সিরিয়ালের আব্দুল সাত্তার নুরি সাহেবের ফ্যামিলি বাড়িতে বেড়াতে আসছে। মেয়ে অনেক দিন আমেরিকা বড় হয়েছে, জন্ম বাংলাদেশে, বড় হয়েছে আমেরিকাতে। বাংলাদেশে এসে সে বাখরনগর গিয়ে সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আসলে ওই যে আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু, মানুষ জানে না সে কোন জমিনে মৃত্যুবরণ করবে। মানুষ জানে না সে কোন জমিনে মৃত্যুবরণ করবে। সে যদি মৃত্যুবরণ করবে বাংলাদেশে, তাহলে আমাদের তো, সে যদি মৃত্যুবরণ করবে জানলে আমার মনে হচ্ছে সে আসতে না করতো। কিন্তু আল্লাহ তার মৃত্যু বাংলাদেশে নির্ধারিত করছে। তার মা আসছে, ভাইয়েরা আসছে, কিন্তু বাবা আসে নাই। মৃত্যুর পরে বাবা এসে 3 দিন পরে জানাজা হয়েছে। প্রিয় ভাইরা, মৃত্যুর কোনো বয়স নেই। বয়স নেই বলতে কি আমাদের হিসেবে নেই, আল্লাহর কাছে নির্ধারিত বয়স বলা আছে কখন সে মৃত্যুবরণ করবে। এই জন্য আমি বুড়ো হইলে আমি একেবারে সব কাজ শেষ করে আমি হজে যাব, আমি সব কাজ শেষ করে মসজিদে আসবো, আমি সব কাজ শেষ করে এই কাজ করব, আমি সব কাজ শেষ করে দিনের কাজ করব, এই চিন্তা, এই ফিকির করার কোনো সুযোগ নেই। আমি তো জানি না আমার জন্য নির্ধারিত হায়াত কতটুকু আছে। এই জন্য ভাইয়েরা, আমরা যদি আমাদের মৃত্যুটা যদি ভালো চাই, আমার এই মানুষের মৃত্যুবরণ করতে চাই, আমরা যদি আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানাতে চাই, আমি তো কবরে গিয়ে আল্লাহর অসংখ্য নাজ নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের সুব্যবহার করতে চাই, আমাকে অবশ্যই আল্লাহর গোলাম হতে হবে। আমার সমস্ত কাজ করতে হবে আল্লাহর হুকুমে, রাসূলের তরিকা অনুযায়ী। মন গড়া কোনো কাজ করা যাবে না। এই জন্য ভাইয়েরা, আমার কাজ আমাকে পর্যালোচনা দেখতে হবে। আমি সারাদিনের কাজটা যদি সন্ধ্যার পরে পর্যালোচনা করি, আজকে আমার দ্বারা কি ভালো কাজ হয়েছে, ভালো কাজের জন্য আলহামদুলিল্লাহ, খারাপ কাজের জন্য আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি সারাদিন যদি সকালটা শুরু করি 1 আয়াত 2 আয়াত 3 আয়াত 4 আয়াত 5 আয়াত কোরআন শরীফ আয়াত দিয়ে কোরআনটা একটু বুঝে পড়লাম, অর্থ পড়লাম, জানলাম, একটু মানার চেষ্টা করলাম, এখানে আল্লাহ আমাকে কি করতে বলেছেন, আল্লাহ আমাকে কি নিষেধ করেছেন, এই অনুভূতি নিয়ে কোরআনটা পড়ি, এটা আমাকে কোরআনটা জিকির হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোরআন পড়া কী হয়ে যাবে? জিকির হয়ে যাবে। আর কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায়, কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায়, কোরআন মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়, কোরআন তার বান্দাকে, কোরআন তার পাঠককে আল্লাহর দরবারে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বুঝলেন না? আর এই জন্য কোরআন মানুষকে চুম্বকের মতো টানে, কোরআন মানুষকে চুম্বকের মতো টানে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণের পূর্বে আল্লাহ রসুলকে হত্যা করতে গিয়ে বোনের এবং বোন জামাইয়ের কণ্ঠে সূরা তহার আয়াত শোনার পরেই উনি ইসলাম ধর্ম কবুল করার সিদ্ধান্ত নিলেন। সুবহানাল্লাহ। আর এই জন্যই কোরআন পড়তে হবে, কোরআন পড়ানোর ব্যবস্থা করতে হবে। মসজিদে, মাদ্রাসা, যেখানে ইসলামের বিভিন্ন জলসায় কোরআনে আলোচনা করতে হবে, কোরআন পড়াতে হবে, কোরআন শিখাতে হবে, কোরআনের আলোচনা করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আর কোরআন মানুষকে মুক্তির পথ দেখায়, কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায়, কোরআন মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়, কোরআন মানুষকে হালাল হারাম চিনায়, কোরআন মানুষকে সত্য মিথ্যার পার্থক্য করায়, কোরআন মানুষকে তার আল্লাহর দরবারে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আর কোরআন পাঠকারীকে আল্লাহ অত্যন্ত পছন্দ করেন। আর কোরআন এমন এক কিতাব, চাইয়ে থাকলে সওয়াব। সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব, চাইয়ে থাকলেই সওয়াব। সুবহানাল্লাহ। আর একটি অক্ষর পড়লে 10টি নেকি পাওয়া যায়। সাহাবায়ে কেরাম কোরআনের অর্থ বুঝতেন, আবু জাহল আবু লাহাবরা অর্থ বুঝছেন, আমরা কিন্তু অর্থ বুঝি না। এই জন্য আমরা চেষ্টা করবো অর্থ সহ কোরআন পড়বো, যে দূরে পড়ে বুঝে বুঝে পড়বো, অর্থ সহ কোরআন পড়বো। কোরআন বোঝার জন্য হাদিস দরকার, আমরা শুদ্ধ সহি হাদিসগুলো পড়বো এবং মানবো। আমরা হাদিসগুলো পড়বো এবং মানবো, কারণ কোরআন থেকে ফায়দা পেতে হলে কোরআন বুঝে পড়তে হবে। আর কোরআনটা বুঝতে হলে রাসূলের হাদিসও জানতে হবে, রাসূলের হাদিস মানতে হবে। আমরা ইসলামিক বই পুস্তক পড়বো। প্রিয় ভাইয়েরা, সর্বোপরি আমরা চাকরি করব, আমরা ব্যবসা করব, আমরা যত কিছু কাজ করি, আমি মনে রাখবো আমি আমার আল্লাহর বান্দা, আমি মনে রাখবো আমি আমার আল্লাহর বান্দা, আমি মনে রাখবো আমি রাসূলের উম্মত। সুতরাং মসজিদের মাইক থেকে বলা হবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আমাকে দৌড়ে মসজিদে আসতে হবে, আমাকে কিছু দৌড়ে মসজিদে আসতে হবে। মা বোনদেরকে ঘরে বলতে হবে নামাজ পড়ার জন্য, ছেলে মেয়েদেরকে পর্দা রাখতে হবে, মেয়েদেরকে পর্দা করতে হবে, নিজেরা চোখকে হেফাজত করতে হবে, দিব্যাকে সংযত করতে হবে। আর এইভাবে আমার জীবন কাটাইয়ে দিলেই ইনশাআল্লাহ আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আর আমার মৃত্যু সময় ফেরেশতারা ঘোষণা দিবে, আল্লাহ তাখাফু
ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রিয় ভাইরা, আর আমরা এমন এক মানুষ, আমরা কবরের যাত্রী, কবরে আমাদেরকে যেতেই হবে। আর কবরে আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকা মানতে হবে। কোনো বর্ণনা পাওয়া যায় সূরা মুলক রাত্রে পড়লে কবর আযাব থেকে বাঁচা যায়। আর রাসূলের হাদিস আছে নামাজের সালাম ফিরানোর আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। বলুন আমিন। সুতরাং আমরা এগুলো করবো, কবর আযাব থেকে বাঁচা দেব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আর কবরের আযাব এত কঠিন, আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা কবর দেওয়া বন্ধ করে দেবে এই ভয় আমি না পোষণ করলে আমি আমার রবের কাছে দোয়া করতাম তোমাদের কবর আযাব শোনার জন্য। প্রিয় ভাইরা, কবর অত্যন্ত কঠিন জায়গা, সাথী থাকবে না, বাতি থাকবে না। সেখানে একমাত্র সাথী হবে আমল, আর সে আমলটা যদি ন্যাক আমল হয় তাহলে আমরা ভাগ্যবান। এই জন্যই, আর এই ন্যাক আমল করার জন্যই আল্লাহর পক্ষ থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কার আমল উত্তম, এই আমলটা এই টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্যই আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। প্রিয় ভাইরা, সুতরাং সর্বশেষ কথা বলতে চাই, আমাদের মৃত্যু একদিন আসবেই। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি, মৃত্যু যন্ত্রণা একদিন অবশ্যই আসবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি মালাকুল মউত ফেরেশতারা আমার রূহ ধরে টান দেওয়ার আগে আমার মুখে যেন আল্লাহ জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بذكر الحكيم. أقول قول أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.